বর্তমান গভর্নমেন্টের ব্যাকিংয়ে কোনো পলিটিক্যাল পার্টি নেই। এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট না, পুলিশ বিচ্ছিন্নভাবে আছে। এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনে বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনও বলেন, সবাই। অর্থাৎ একটি রাজনৈতিক দল থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। এবং খুব দুঃখজনক বিষয়, আদালত পাড়ায় মব হচ্ছে এবং ওই মব করার জন্য তাৎক্ষণিক কাউকে অ্যারেস্টও করা হচ্ছে না। রাষ্ট্রটা সবার, দেশটা সবার, মানুষগুলো সবার, আইন সবার জন্যই, সংবিধান সবার। কিন্তু আপনি সবাইকে মব করবেন, আপনি তো বিচারের আগেই বিচার করে ফেলছেন। তাকে ডিম ছুঁড়ে মারছেন, তাকে গালি দিচ্ছেন, তাকে লাথি দিচ্ছেন, তাহলে বিচার তো আগেই হয়ে গেল। তো সেটা তো কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা কোনো আইনের শাসন হতে পারে। সবসময় মনে রাখতে হবে, বিপ্লব আর দেশ চালানো এক না। এখন মবের বিচার হচ্ছে না, ভিডিওতে দেখা যাচ্ছে, আপনাদের মিডিয়াতে আমরা দেখছি যে অমুক মারছে, অমুক গালি দিচ্ছে, অমুক ডিম ছুঁড়ে মারছে, অমুক টর্চার করছে, মেরে ফেলছে পিটিয়ে, 57 জনকে পিটিয়ে মেরেছে। এগুলো তো 10 বছর পরে 57টা মামলা হবে, কোনো সন্দেহ নাই। সেই মামলায় কারা আসামি হবে আমরা বলতে পারি না। তো যদি মবকে নিয়ন্ত্রণ না করলে যেটা হবে, সকল পার্টি আস্তে আস্তে মব করবে। সকল একটি সরকারের রাজনৈতিক দল থাকলে তার ওয়ার্ড কমিটি থাকে, তার ইউনিয়ন কমিটি থাকে। যখনই কোনো ইউনিয়নের সমস্যা হয়, উপর থেকে ফোন দিয়ে বলা হয় যে তুমি এটা সমাধান করো, পাশে থাকো, এরকম একটা স্ট্রাকচার থাকে। বর্তমান সরকারের রাজনৈতিক দল না থাকার কারণে এরকম কোনো স্ট্রাকচার নাই। সব দলই হওয়া উচিত ছিল এই সরকারের রাজনৈতিক দল, কিন্তু এই সরকার আস্তে আস্তে জাতীয় পার্টিকে বাদ দিল, আওয়ামী লীগকে ব্যান করলো, এনসিপির হয়ে গেল, এনসিপি এবং গুটি কয়েক দলের সরকার হয়ে গেল। জামাতের সাথে অত্যন্ত সখ্যতা, জামাত যে ভাষায় কথা বলে বর্তমান সরকারও সেই ভাষায় কথা বলে। তো এখানে স্বাভাবিকভাবেই সকল দলের সাথে সংযোগ স্থাপনটি এই সরকার করলো না। প্রথম, বর্তমান সরকারের মব নিয়ন্ত্রণে সদিচ্ছা নাই এবং এটি রাজনৈতিক অপরিপক্কতা। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের হাতে আইন নাই। আদালত পাড়ায় মিছিল করে বিচারকদেরকে জোর করা হয়, বিচারকদেরকে একটা ভয় প্রদর্শন করা হচ্ছে এবং সেখানে জুডিশিয়ারি অ্যাজ এ হোল তার বিচার বিভাগকে কন্ট্রোল করতে পারছে না। থানার ওসিদেরকে ভয় দেখানো হচ্ছে। স্ট্রাকচারটা নষ্ট হওয়ার আগে স্ট্রাকচার ঠিক করতে হবে। এটা দেশ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, দেশ চালাতে হবে। 18 কোটি লোক, দেরি হয়ে গেলে আপনি সমাধান করতে পারবেন না। দেখেন, যারা রাজনীতি করে তাদের ভুল হয়, আবার ভুল বোঝে। রাজনীতিক সমঝোতা, রাজনীতিক সহাবস্থান, দেশ ঠিক করার ক্ষমতা কিন্তু সবাই বেশি দিন পায় না। এই সরকার পেয়েছিল, 10 মাস চলে গেছে, আরও কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? এই দেশটা বাঁচাতে গেলে এখনই সহাবস্থান নিশ্চিত করে, আইনের শাসন নিশ্চিত করে সকলকে নিয়ে দেশ করতে হবে।